হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মেসি ব্লেক। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু তোমাদেরই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, এটা একটা ইনডোর ভিডিও হতে চলছে, কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলছে। আমার পরিচিত অনেকেরই প্রশ্ন ছিল যে পায়েল কিংবা পলক, তোমার ওখানে মানে সাউথ কোরিয়াতে ইন্ডিয়ার তুলনায় সমস্ত জিনিসের কি দাম বেশি নাকি কম? তোমরা কত টাকা দিয়ে এই জিনিসগুলো কেনো? এবার দেখো, প্রত্যেকটা জিনিসের ধরে ধরে তো দাম বলা পসিবল না, তাই আজকে আমি এই প্রশ্নটারই ছোট্ট করে একটা উত্তর দেওয়ার জন্য এবং ইনফরমেশনটা শেয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, আজকে তোমাদের প্রথমেই একটা জিনিস আমি বলে রাখি, প্রত্যেকটা দেশের কারেন্সি আলাদা। যেমন বাংলাদেশে টকা কিংবা টঙ্কা কিংবা টাকা চলে, আমাদের দেশে রুপিস চলে, সেরকম কোরিয়াতে ওনস চলে, WON, ওনস চলে। হ্যাঁ, এবার সবার আগে জানতে হবে যে আমাদের ইন্ডিয়া 1 টাকা মানে এখানে কত, কিংবা এখানকার 1000 ওন মানে ইন্ডিয়াতে কত। খুব সিম্পল যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের হিসাব, আজকে ডেট হচ্ছে 4th এপ্রিল, আজকের রেশিও অনুসারে যেটা কারেন্সি আমাদেরকে গুগল শো করছে, সেটা হচ্ছে প্রত্যেক 1000 ওন মানে 1000 ওন ইজুকাল টু 62.51 ইনার। ক্লিয়ার? এইবার আমি এক এক করে তোমাদেরকে বলবো এখানে কোন জিনিসের কত টাকা দিয়ে আমরা মোটামুটি পেয়ে থাকি। সমস্ত জিনিস যেরকম আগেই বললাম বলা সম্ভব না, কিছু বেসিক জিনিসের আমি লিস্ট করেছি, সেইগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই বেসিক জিনিসগুলোর দাম দেখে বুঝতে পারবে যে কতটা কোন দেশের রেশিও বেশি, কতটা কোন দেশের ইকোনমি সিস্টেম হেলদি, কতটা কোন দেশে কোন জিনিসটার দাম এই দেশে বেশি না এই দেশে কম। এটা সবসময় আমার ভিডিওটার মধ্যে দেখে তোমরা এটা মনে রাখবে যে আমি প্রত্যেকটা জিনিসই সামান্য আমাদের পাশে বসে থাকা বাজার থেকে কিনে আনছি না। কারণ আমরা সবাই জানি মল, আমাদের কোনো একটা শহরের মলে যে জিনিসগুলো পাওয়া যায়, সেই জিনিসগুলো আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন বাজারে কিন্তু কিছু ওঠানামা হয়ে থাকে। ফিক্সড প্রাইস কিন্তু সেখানটায় আমরা পাই না, কিছু ওঠানামা হয়ে থাকে। তো আমি আজকে যেগুলো দাম বলবো সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মল থেকে কেনা, সেই অনুসারে আমি সেই প্রাইসগুলো ফিক্সড আপ করে দুটো দেশের বলার চেষ্টা করছি। ওপর নিচে হতে পারে, কারণ যতদিনে হয়তো তোমাদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছবে ততদিনে হয়তো কিছু উঠবেই কিংবা কিছু কমবে। প্রথমেই তোমাদেরকে যেহেতু আমি বলে দিয়েছি যে কোরিয়ান 1000 ওন মানে হচ্ছে ইন্ডিয়ার 60.51 ইনার মানে রুপিস। এবার আমরা শুরু করি চাল দিয়ে, রাইস। হ্যাঁ, কোরিয়ান রাইস একটা আলাদা রকম, কিন্তু সেটাও তো চাল, আর আমাদের ইন্ডিয়ান রাইস সেটা আলাদা রকম। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কোরিয়ানরা যেহেতু প্রত্যেকটা খাবারই চপস্টিক দিয়ে খেয়ে থাকে, সেই জন্য তারা প্রেফার করে হচ্ছে স্টিকি রাইস। আমাদের রাইসটা যেরকম ঝরঝরে হয়, একটার সঙ্গে আর একটা স্টিক হয়ে যায়। কোরিয়ান 1 কেজি চাল, কোরিয়ান 1 কেজি রাইস, ইন্ডিয়ান 1 কেজি রাইস কত? কোরিয়ান 1 কেজি রাইস মানে 1 কেজি রাইস হচ্ছে 4934 ওন, আর আমাদের 1 কেজি বাসমতি চালের দাম হচ্ছে 235 টাকা। মেনলি এটাই হয়তো পেয়ে থাকি আমরা। আমাদের এখানে মানে কোরিয়াতে আটা সাধারণত পাওয়া যায় না বললেই চলে, কর্নফ্লাওয়ার পাওয়া যায়, আর এমনি যেটা ফ্লাওয়ার পাওয়া যায় যেটাকে আমরা ময়দা বলে থাকি সেইটা পাওয়া যায়। 1 কেজি ময়দা কোরিয়ান ওনে 1890 ওন, আর ইন্ডিয়াতে 1 কেজি ময়দার দাম 67 টাকা। এবার আসা যাক আমাদের দৈনন্দিন যেটা প্রত্যেক দিনের আমাদের খাবারের মিলে থাকে, বড় ছোট সবাই, সব বয়সের লোকেদেরই খাবারের তালিকায় থাকে এটা, সেটা হচ্ছে দুধ, মিল্ক। এটা কোরিয়ায় 1 লিটার কত আর ইন্ডিয়ায় 1 লিটার কত?
কোরিয়ায় মিল্ক 1 লিটার 2600 ওন, আর ইন্ডিয়ায় 1 লিটার দুধ 72 টাকা। হ্যাঁ, ইন্ডিয়ায় 72 টাকা আর কোরিয়াতে। এবার আমি বলে রাখি, কোরিয়াতে বেসিক্যালি কুকিং অয়েল হিসেবে সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, অলিভ অয়েল, এই তেলগুলি ব্যবহার হয়ে থাকে আমাদের দেশের মতো, এবং বাটার অবশ্যই ইউজ হয়ে থাকে। আমাদের দেশের মতো মাস্টার্ড অয়েল কিন্তু ব্যবহার হয় না, মানে সরিষার তেল, সেটা কিন্তু ব্যবহার হয় না। কোরিয়ায় 1 লিটার কুকিং অয়েলের দাম হচ্ছে 6700 টাকা, আর ইন্ডিয়ায় 1 লিটার কুকিং অয়েলের দাম কত? 220। আমাদের সব থেকে খেতে প্রিয় জিনিস সেটা হচ্ছে এগ, ডিম। হাঁসের ডিম বাদ রাখছি, হাঁসের ডিম আমি কথা বলছি না। মুরগির ডিম বা পোলট্রির ডিম, এইটা কত করে যায়? এক ক্রেক মানে হচ্ছে 30টা ডিম। 30টা ডিম কোরিয়াতে পাওয়া যায় হচ্ছে 5900 ওনে, আর ইন্ডিয়াতে 1 ক্রেক মানে 30টা ডিম পাওয়া যাচ্ছে হচ্ছে পার পিস 5 টাকা, মানে 150 টাকায় পুরো 1 ক্রেক ডিম পাওয়া যায়। চিকেন আমাদের কোরিয়াতে 6828 ওন পার কেজি, আর ইন্ডিয়াতে আমাদের চিকেন পাওয়া যায় 185 টাকা পার কেজি। তো এইবার আশা করি বোঝাতে পারলাম যে প্রত্যেকটা দেশের ইনকাম সোর্স যদি বেশি হয় তাহলে এক্সপেন্সটাও অবশ্যই বেশি হয়। সবাই আমরা এখানটায় যখন আসি, আমাদের যখন ইন্ডিয়াতে রিলেটিভস বা বন্ধু বান্ধব সবাই যখন জিজ্ঞেস করে, সবাই বলে তোদের ওখানটায় স্যালারি অনেক বেশি। হ্যাঁ, স্যালারি অনেক বেশি, কিন্তু তোমরা দেখো এক্সপেন্সটাও অনেক বেশি। তোমরা যে জিনিসটা 20 টাকায় পাও সেই জিনিসটা আমাদেরকে 60 টাকা দিয়ে কিনতে হয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, ছোট ছোট মলগুলোতে প্রত্যেকটা জিনিস খুব কম টাকায় পাওয়া যায় এখানকার স্যালারি অনুসারে। এবং এটা আমি অবশ্যই বলতে চাই, 30 টাকার নিচে, মানে ইন্ডিয়ান 30 টাকা, মানে এখানে 500 ওনের নিচে কিন্তু কোনো জিনিস পাওয়া যায় না। 500 ওন একটা মিনিমাম ভ্যালু কোরিয়ায়। 500 ওনের নিচে কোনো জিনিস পাওয়া যায় না। আর বেসিক জিনিসগুলো শুরু হয় হচ্ছে 1000 ওন থেকে, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 60 টাকা। যাই হোক, আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর পরের ভিডিওতে আমি চেষ্টা করব এখানে কি ধরনের কাজ পাওয়া যায়, আর এখানে স্যালারি কত হয়, বেসিক স্যালারি কত, এবং কিভাবে স্যালারি ইনক্রিজ হয়, এবং ওয়ার্ক পারমিট করে দেয় কিনা সেটা নিয়েও আমি কথা বলবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, যদি এরকম ইনফরমেটিভ ভিডিও এবং ছোট ছোট মজাদার ভিডিও, চ্যালেঞ্জিং ভিডিও, ডেলি ব্লগ, এগুলো যদি দেখতে হয়, সব কিছু আমার এই এক চ্যানেলে তোমরা পেয়ে যাবে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে, যদি এটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে সবার সঙ্গে শেয়ার করতে পারো। ভালো লাগলে লাইক করে যেও, কমেন্ট করে যেও এবং শেয়ার করো। অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। ভিডিওর নিচে দেখো লাল কালারের একটা বোতাম আছে, সেখানে সাবস্ক্রাইব লেখা আছে, সেটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও এলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওর মধ্যে, ভালোবাসার সাথে। বাই বাই।